ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে এবার তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার বা আটক শিবির। রাজ্য সরকারের দাবি, কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটকে রাখতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। তবে মানবাধিকার কর্মী ও বিরোধীদের অভিযোগ, এই অভিযানের আড়ালে হয়রানির শিকার হতে পারেন সাধারণ বাংলাভাষী মুসলমানরাও। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি জেলায় পুলিশের তত্ত্বাবধানে বিশেষ হোল্ডিং সেন্টার গড়ে তুলতে হবে। সেখানে রাখা হবে অবৈধভাবে ভারতে বসবাসের সন্দেহে আটক হওয়া মানুষদের। পরিচয় যাচাই বাছাই না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন। ভারতের অন্যান্য রাজ্যেও গত এক বছর ধরে একই ধরনের অভিযান চালানো হয়েছিল। গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা ও ওড়িশা সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষকে আটকে রাখা হয়। তাদের মধ্যে নারী, শিশু ও বাংলাভাষী মুসলিম শ্রমিকের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। বিবিসি বাংলার একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, অনেক ক্ষেত্রে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলা বা মুসলিম পরিচয়ের কারণে মানুষকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল। পরে পরিচিত যাচাইয়ে দেখা যায় তাদের অনেকে প্রকৃত ভারতীয় নাগরিক। তবুও অনেকদিন ধরে হোল্ডিং সেন্টারে আটকে থাকতে হয়েছে তাদের। এসব হোল্ডিং সেন্টার সাধারণ কারাগার নয়, অস্থায়ীভাবে অনুষ্ঠান বাড়ি, অফিস ভবন কিংবা বড় হলরুম ব্যবহার করা হয়। আটক ব্যক্তিদের বাইরে যেতে দেওয়া হয় না। মোবাইল ফোনও অনেক সময় নিয়ে নেওয়া হয়। পর্যাপ্ত খাবার না পাওয়া এবং মানসিক চাপেরও অভিযোগ করেছেন অনেকে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।